تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وقال الله تبارك وتعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। উপস্থিত সম্মানিত মুসল্লিন ইকরাম, হাজিরিনে জুমা, যাবতীয় গুণগান স্তুতিবাদ আরাধনা সপ্তসানা গাইছি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার মূলেই যে তার হাজারো হাজার অবদ্ধ সত্ত্বেও আমাদিগকে রিজিক দিয়ে, আহার দিয়ে, হাওয়া ও বাতাস দিয়ে আজ অবধি বাঁচিয়ে রেখেছেন। তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি বড় দয়ালু হয়ে, মায়ালু, মেহেরবান হয়ে আজ এই পবিত্র মাহে রমজান দিয়েছেন। যে পবিত্র রমজানের প্রথম জুমায় আমরা একত্রিত হতে পেরেছি বলেই মাবুদের দরবারে একটুকু তার নামাক হালালি করি, মুখটাকে বন্ধ রেখে নামাক হারাম হবে না, সকলেই মহাব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াতের অংশ পাঠ করেছি, সাথে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরো হাদিসের অমীয় বাণী পেশ করেছি। এই আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি আমার জুমার বক্তব্য ইতেরেখা টানবো। মাবুদের দরবারে সুমতি চাই রব্বুল আলামিন যে কথা কয়টাকে বলবো সঠিকভাবে, উচিতভাবে বলতে পারি, যতজন সামিন শ্রবণকারী সঠিকভাবে শুনতে পারেন, বুঝতে পারেন, সঠিকভাবে বলে বুঝে শুনে তার প্রতি যাতে করে আমরা উভয় পক্ষ আমল করতে পারি, আল্লাহ আমাদের আমিল বানিয়ে দিন। আর একবার বলুন আমিন। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রতি বড় দয়ালু হয়ে আমাদের দিলেন আজকে এই মাহে রমজান। এই রমজান মাস আমাদের কাছে আসে কেন, কি উদ্দেশ্যে এই রমজান? আমার এবং আপনার হয়তো শর্ট অ্যান্সার এতটুকুই হবে, মাওলানা ধারাবাহিকতার সহিত যেমন আর অন্যান্য 11টি মাস আছে তেমনটাই এই মাসটাও আছে। বন্ধুবর, আপনার অ্যান্সারটা খুব বড় গলত তা নয়, সঠিক। তবে এবারে বলুন, বাকি আর যে 11টা মাস আছে সেই মাসগুলো কার? সেই মাসগুলো আল্লাহর, সেই দিনগুলো দেওয়া আল্লাহর, সবই তো আল্লাহর। তারপরেও এই মাসটার এত মান, এত গুণ, এত সম্মান, এত বৃদ্ধি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন? এই কেন শব্দটুকুর উত্তর চলুন আমরা দুটা আগিয়ে চললেই বুঝতে পারবো যে এর গুণ এবং এর মান, এর সম্মান এত বেশি কেন এবং কি উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। বন্ধুবর, আমরা এই উম্মতে মুহাম্মাদি পৃথিবীর বুকে
হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে যতজন নবী ও রাসূল এসেছিলেন, তেনাদের সবারই আলাদা 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 এক একটা মান এবং মর্যাদা ছিল। পৃথিবীর বুকে সবচাইতে মানে গুণে সম্মানে ভূষিত করলেন কাকে? তো এই উম্মাতে মুহাম্মাদিকে। বন্ধুবর, এই রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফজিলত ইতিপূর্বে দিয়েছিলেন, ইতিপূর্বে দেননি। এই মর্মে আল্লাহ যদি সময় দেন তাহলে আপনাকে বোঝানোর চেষ্টা করব। বন্ধুবর, চলুন এই মাসখানা আল্লাহ পাক রব্বুল ইজ্জত শুধু মাত্র যদি দিলেন তো এই মর্মে দিলেন যাতে করে আমরা আল্লাহর সুসজ্জিত সুশোভিত জান্নাত খানা উপার্জন করতে পারি। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন এই মাহে রমাজান। আপনি হয়তো মনে মনে ভাবছেন, কেমন করে এই মাস দিয়ে আমরা কি করে আমরা আল্লাহর জান্নাত খানাকে আমরা লাভ করতে পারি? বন্ধুবর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুশোভিত জান্নাত খানা যেতে হতে গেলে পারে জান্নাত খানা বহু মূল্যবান। এই মূল্যবান জায়গাতে গেলে পারে আমার মতন আপনার মতন লোকগুলো এমনি গিয়ে উড়িয়ে ঢুকে যাবে? অত সোজা কথা নয়। সামান্য হাজারদুয়ারি যদি দেখতে ঢোকো তো তোমার মতন লোকটাকে 30 টাকা 40 টাকা 50 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। যদি এখান থেকে যদি কলকাতায় গিয়ে যদি চিড়িয়া ঘরে যদি ঢুকতে চাও, চিড়িয়াখানায় যদি ঢুকতে চাও, তারামণ্ডলে গিয়ে যদি ঢুকতে চাও, তাহলে তোমার মতন লোকটাকে একটা টিকিট লাগবে। সাধারণত কাছেই যদি পাকুড়ের একটা পার্ক, সামান্য কি পার্ক গো, এই পার্কটাতে যদি তোমার মতন লোক ঢুকতে যায় তাহলে এমনি ঢুকতে দেবে? দেবে না। ওইখানে ঢুকতে গেলে পারে একখানা টিকিট লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দারা, আমার জান্নাতে যাবি, আমার জান্নাতে যাওয়ার জন্য তোমাদের মতন লোকগুলোকে আমার জান্নাতে যাওয়ার আগে একটা টিকিট লাগবে। সেই টিকিটটার নাম কি? আল্লাহর কোরআন বলছে, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, যারা যারা আমার জান্নাতের অংশীদার হতে চাও, যারা যারা আমার জান্নাতের হকদার হতে চাও, তাদেরকে বলছি আমি আল্লাহ তোমার ওই জান্নাতে যাওয়ার জন্য একটা টিকিট সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তার নাম হচ্ছে তাকওয়া। মান কানা তাকিয়া, তাকওয়া নামক জিনিসটা তোমার লাগবে। আর এটাই হচ্ছে তোমার জান্নাতে যাওয়ার টিকিট। একটা জিনিস সংগ্রহ করোগা, তোমার আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হয়ে আছে। বলছে মাওলানা মাজমাউলের মনে হয় তার কেটে গেছে, খিদার জ্বালাতে উল্টা পাল্টি বকছে নাকি। এতদিন ধরে শুনলাম আল্লাহর জান্নাতে যেতে গেলে পারে অনেক কিছু লাগবে, এই লাগবে ওই লাগবে হ্যান লাগবে ত্যান লাগবে। এক গাদা আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আবার বলছে যে একটাই জিনিস লাগবে। হ্যাঁ বন্ধু, এটা বাপের ঘরের তৈরিকৃত কথা নয়। আল্লাহর কোরআন বলছে, আমার জান্নাতের যদি ওয়ারিস হতে চাও, ভাগীদার হতে চাও, আমার জান্নাত খানা যদি লাভ করতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস সংগ্রহ করতে হবে, তার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে কি জি? তাকওয়া মানে পরহেজগারি, তাকওয়া মানে আল্লাহর ভয়। যদি তোমার ভিতরে আল্লাহর ভয় যদি জন্মিয়ে যায়, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে। তোমাকে কোনো মায়ের লাল কেউ আটকাতে পারবে না। তাহলে উল্টা পাল্টি বলেন না তো। হ্যাঁ, এটাই বাস্তব কথা। যদি তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় যদি জন্মিয়ে যায়, তাহলে তোমার দিয়ে চুরি হবে না, তোমার দ্বারা দিয়ে ছিনতাই হবে না, তোমার দ্বারা দিয়ে রাহাজানি হবে না, তোমার দ্বারা দিয়ে মালমারি হবে না, তোমার দ্বারা দিয়ে বাটপারি হবে না, তোমার দ্বারা দিয়ে জেনা ব্যভিচার হবে না,
তোমার দ্বারা দিয়ে সুদখোরি হবে না, তোমার দ্বারা দিয়ে লটারি হবে না, তোমার দ্বারা দিয়ে দুনিয়ার যতগুলো পাপ আছে একখানাও পাপ তোমার দ্বারা দিয়ে হবে না। আর এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এরা আমার বান্দা, আমার যদি সুসজ্জিত সুশোভিত জান্নাত খানা লাভ করতে চাও, তাহলে একটাই জিনিস তোমাকে তৈরি করে আসতে হবে। তা হলো কি? তো তা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই জিনিসখানা যদি সংগ্রহ হয়ে যায়, তাহলে তোমার আল্লাহর জান্নাত সংগ্রহ হয়ে গিয়েছে। তুমি আল্লাহর জান্নাতে অবিরাম চলে যাবে, কেউ তোমাকে আটকাবে না। ভাইজান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দিলেন এই পবিত্র মাহে রমজান। এই বাচ্চা কয়টাকে উপরে পাঠিয়ে দিন তো, এই বাচ্চা কয়টাকে উপরে পাঠিয়ে দিন। এত হই হাল্লা, আদব কায়দার তো কোনো এ নেই। লাইন ধরে বসো, এই সিধা ভাবে এই লাইন ধরো, লাইন হয়ে বসো, লাইন হয়ে বসো, ওরাকে বসান একটু। ব্রাদারান ইসলাম, এই জান্নাত পাওয়া অত্যন্ত সহজ, খুব আসান। আবার এই জান্নাত পাওয়া অত সোজা কথা নয় বেটা। এটাকে পেতে হলে তোমাকে আগে তাকওয়া নামক জিনিসটা আগে সংগ্রহ করে নিতে হবে। বন্ধুবার, পূর্বে বলেছিলাম এই রমজান খানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন কি মর্মে? শুধুমাত্র তোমাকে জান্নাতি বানার উদ্দেশ্যে, জান্নাতি বানার উদ্দেশ্যে, তুমি যাতে করে জান্নাতি হয়ে যেতে পারো। আর ওই জান্নাতে গিয়ে যে তুমি অবস্থান করবে, জান্নাতে গিয়ে তুমি থাকবে, তো জান্নাতে থাকার সময় যে জান্নাতে গিয়ে কিভাবে তুমি থাকবে, জান্নাতের ওই জায়গার জন্য তোমার এই মাসটা দেওয়া হলো ট্রেনিং এর মাস। ওইখানে গিয়ে কেমন করে থাকবা তার জন্য প্রস্তুতি এই মাস দিয়ে দেওয়া হবে। ওই জান্নাত খানা লাভ করবা এই মাস দিয়ে দেওয়া হবে। বন্ধু, জুমার খুতবা শর্ট, আপনাকে চটচট করে বলি, আগিয়ে চলুন। কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এই রমজান খানা দিলাম কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর কোরআন বলছে যে এই রমজান পূর্ববর্তীদের মতো তোমাদের উপরে ফরজ করলাম। কেন করেছি? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া ওয়ালা হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমার ভিতরে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় জন্ম নিয়ে নেয়। আর এই তাকওয়া ওয়ালা যদি হয়ে যাও, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে। ভাইজান, তাহলে দুটি আয়াতে আমরা স্পষ্ট বুঝে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার জান্নাতের ওয়ারিস হতে গেলে পারে তাকওয়া লাগবে। এবারে এই রমজান কেন দিলেন? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি তাকওয়া ওয়ালা হতে পারো, পরহেজগার হয়ে যেতে পারো, আল্লাহ ভীরু হয়ে যেতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। বন্ধুবার, এই মাসখানা আল্লাহ পাক রব্বুল ইজ্জত শুধুমাত্র ওয়ানলি ওয়ান, একটাই কারণ এই উম্মতে মুহাম্মাদিকে দিচ্ছেন। তা কেন? যাতে করে তুমি জান্নাতি হতে পারো। ব্রাদারান ইসলাম, জান্নাতি আমরা ইনশাআল্লাহ হব, এটা আমাদের বুক ভরা আশা। তাই তো এই রমজান পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ঘোষণা দিয়ে দিল, আল্লাহ পাকের রাসূলের হাদিস এবারে ঘোষণা কি দিচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, এ আমার উম্মত বর্গরা শুনো, যারা যারা এই রমজান মাস পেয়ে গেল, আর যারা যারা এই রমজান মাসের রোজাটাকে ঈমান ও ইতিদালের সহিত, এক নিষ্ঠার সহিত নির্ভর ভাবে যদি এই রোজাটাকে যদি কেউ যদি রেখে দিল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাকের রাসূল বলছেন ইতিপূর্বেকার যতগুলো গুনাহ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। মন চাই না যে একবার আলহামদুলিল্লাহ বলি? এই এত বড় ফজিলত যে এই রমজান দিয়ে আল্লাহর রাসূল বলছেন
পূর্বেকার সমস্ত গুনাহ খাতাকে আমি মিটিয়ে দেব। ভাইজান, এই সেই রমজান আমার সামনে দিয়ে এসে আছে। এবারে আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যে এটা জান্নাতে যাবি রে, জান্নাতে গিয়ে অবস্থান করবি, জান্নাত লাভ করবি। ওই জান্নাতে গিয়ে থাকবি কেমন করে, জান্নাত খানাতে থাকবি কেমন করে, এটারও কিছু ট্রেনিং এই মাসে দেওয়া হবে। বলে ট্রেনিং এর আবার কি আছে? ভোরবেলাতে ফজরের আগে সাহারি খেয়ে নিয়েছি, সন্ধ্যা হবে ইফতার করে দেব, বাস। এতে আবার ট্রেনিং এর আবার কি আছে? বন্ধু, অত সোজা কথা নয়। আল্লাহর জান্নাতে থাকতে হতে গেলে পারে নিয়ম, শিডিউল, রুলস এবং সেই জায়গাতে পদ্ধতি অনুসারে তোমাকে থেকে দিতে হবে। আল্লাহর জান্নাতে গিয়ে থাকবা গো, তো কেমন করে থাকবা? এইখানে যদি 10টা লোক যদি এক জায়গায় শুরু হয়, তো শুরু হতে গেলে পারে ওই লোকটা এরকম, অমুক ছড়া এরকম, অমুকের বেটি এরকম, ও একবার ওর মাকে নিবে, ও একবার ওর বোনকে, ও একবার 14 গোষ্ঠীকে হেলাগেলি করবে। এইখানে দুনিয়ার রীতি, তাই তো? দুনিয়ার রীতি। কিন্তু আল্লাহর জান্নাতে গিয়ে যে থাকবে, ওইখানে তো কে থাকবে গো? এই জানকীনগরের এই লোকগুলোই, পাকুড়ের এলাকার লোকগুলোই, এরা সবাই তো এক জায়গায় একত্রিত হয়ে থাকবে। তো ওইখানে গিয়েও কি এই রকমই শুরু হবে? আল্লাহর কোরআন বলছে, আরে পাগল না, ওই জায়গাতে গিয়ে থাকতে গেলে পারে কেমন হবে? আল্লাহর কোরআন বলছে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলাম সালামান সালামা। আল্লাহর জান্নাতে যাবি, তো আল্লাহর জান্নাতে যাওয়ার পরে কোনো একটাও লাগো শব্দ, কোন একটা মন্দ কথা কানে পড়বে না। কেউ কারো গীবত করবে না, কেউ চুগলি লেড়ে বেড়াবে না, কেউ কাউকে গালি দিয়ে দেবে না, কেউ কারো বংশকে ধুয়ে দেবে না, একটাও নয়। শুধুমাত্র সালামান সালামা, সে জায়গাতে শান্তিময় কথা, ভালো কথা ছাড়া মন্দ কথা কারো কানে পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এটি হলো আমার জান্নাতের বৈশিষ্ট্য। বান্দারে, আমার জান্নাতে এসে থাকবি তো জানকীনগরের মাটির লোক, তোদের তো মুখটা পাতিকুরের চাইতেও চোখা। মণিপুরামপুরের লোক, তোদের তো দুই ধারালো আড়ি রে, তোরা যেই দিকেই যাবি ছাঁদা করে দিয়ে কেটে দিয়ে যাবি। আমার জান্নাতে এসে বসবাস করবি, তো বসবাস করতে গেলে পারে তোর মতন লোকটা এখানে গিয়েও হয়তো তোর মুখ দিয়ে গালি বেরিয়ে আসতে পারে। যার জন্য আমি আল্লাহ করলাম কি, তোমাকে এই পবিত্র মাহে রমজান দিলাম, ট্রেনিং এর মাস। এই একটা মাস ধরে তুমি ট্রেনিং দিয়ে দাও কেমন করে আল্লাহর জান্নাতে তুমি বসবাস করবে। বলছে যাতে আবার ট্রেনিং দেওয়া হবে, খাওয়া দাওয়া বন্ধ করে আছি বাস, ঠিক এটাই শেষ? না, কত সোজা কথা নাই। আল্লাহর জান্নাত নেবা গো, আল্লাহর জান্নাতে থাকবা, থাকার জন্য আশাবাদী। চলো একবার রাসূলের হাদিস খানাকে আবার একটুকু উঠিয়ে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন এটা তোমার জান্নাতে থাকার ট্রেনিং এর মাস, এই মাসটা দিয়ে তোমাকে আমি জান্নাত দেব, তো চলো একবার দেখে নি। রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু। আল্লাহর জান্নাতে কেমন করে থাকবি? আল্লাহর জান্নাতে থাকতে গেলে পারে ওখানে আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন বলছে যে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা, একটাও মন্দ কথা শুনতে পাবি না রে। সেখানে খারাপ কথার কোনো বাণীই থাকবে না, শুধু সালামাতি আর সালামাতি। আর আমার আপনার মতন লোকগুলোর যে কালচার, কৃষ্টি কালচার হয়ে আছে, আমার যে মুখের ভাষা হয়ে আছে, আমার যে চলার তরিকা হয়ে আছে, এই তারিকা দিয়ে এই রকমই যদি হট করে আল্লাহর জান্নাতে চলে যায়, তো আল্লাহর জান্নাতে গিয়ে কিন্তু আমার মতন লোকটা শুধরাতে পারবে না, আর কন্ট্রোল করতে পারবে না। ঠিক আবার ওখানে গিয়ে কার মাকে আর বোনকে ধুয়ে ফেলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই দাঁড়া, এই রমজানটা দিলাম কেন? তো রাসূল বলছেন
এই দুনিয়ার মানুষেরা, আল্লাহর জান্নাত নিবি, আল্লাহর জান্নাতে যাবি। ওগো আমার উম্মত বর্গরা, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তোমাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই রমজান দিয়েছেন, এতে তোমাকে সুধার করে নিতে হবে। এটা ট্রেনিং এর মাস। কি বলছে? আল্লাহ ইয়াদা কাউলা জুর ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু। রোজা রেখে আছি, আর রোজা রেখে দিয়ে একে গাল দিচ্ছি, ওকে গাল দিচ্ছি, ওকে ধমক দিচ্ছি, ওকে চমক দিচ্ছি, নানান রকমের কথা, মিথ্যে কথা মুখ দিয়ে বলে আসছি, কারো গীবত পরনিন্দা পরচর্চা কুৎসা রটনাও করে দিচ্ছি। এমন কাজগুলো যদি আমার দ্বারা দিয়ে হয়, তাহলে নবী বলছেন, আরে জান্নাতে যাওয়া অত সোজা কথা নয়, আগে এই কয়টাকে বজায় করবা। রোজা থাকলেই হবে রে, রোজা থাকলেই হয়ে গেল। সিয়াম পালন করে দিলাম বলে মুখে দাবি করলে হয়ে গেল না। কি করতে হবে? সাহারি খেয়ে দিয়েছো, তখন থেকে নবী বলছে, যদি কোনো একটা মানুষ সাহারি যদি ফজরের টাইমে যদি খেয়ে দিল, আর খেয়ে দেওয়ার পরে ইফতার করা অবধি এই সারাটা দিন অতিবাহিত করলো, আর এই অতিবাহিত করে দেওয়ার পরে আল্লাহর কোরআন, আল্লাহ পাকের রাসূল বলছেন, কাউলা জুর, যদি এই লোকটা মন্দ আমলগুলোকে, মন্দ কথাগুলোকে পরিহার যদি না করে দিল, পরিত্যাগ যদি করে না দিল, নিজের জুবানটাকে কন্ট্রোল যদি না করে দিতে পারলো, এর ওর বেটিকে মা বোনকে যদি হেলিয়ে দিতে পারলো, একে ওকে ওর 14 গোষ্ঠীকে যদি ধুয়ে দিতে পারলো, যদি তার মুখটা যদি কন্ট্রোল যদি না হয়ে গেল, ওয়াল আমালা বিহি, যদি তার দ্বারা দিয়ে মন্দ আমলগুলোকে সে যদি পরিত্যাগ যদি না করে দিতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, এ দুনিয়ার লোকেরা, তোমার মতন লোকটা ফজরের টাইম থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে যাবে, অনাহারে থেকে যাবে, পানাহার করে পরিত্যাগ করে দিয়ে থেকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর কোনো জরুরত নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো প্রয়োজন নেই। তোমার মতন লোকটা যদি দিনের বেলায় যদি সারা দিন যদি খেয়ে দেয়, তাও তোমার লোকটা যেমন বরাবর, যে লোকটা সারা দিন অনাহারে আছে, আর যদি নিজের জুবানটাকে কন্ট্রোল যদি না করে দিয়ে আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে তোমার মতন লোকটা সারা দিন অনাহারে থাকবে, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে এই আল্লাহর জান্নাতের আশায় যদি আমি রোজা রেখে আছি, তাহলে আমাকে করতে হবে কি? জুবানটাকে কন্ট্রোল করে রাখতে হবে। রোজা রেখে আছি, মিথ্যে কথাও বলছি, গালি দিয়েও চলছি, আর ঝুটা কথাও বলে দিয়ে চলছি, আর কারো গীবত নিন্দা পরচর্চা কুৎসা রটিনা করে দিয়েই চলছি, নানান রকমের অপকর্ম কাজ করেই চলছি, তার বেলাতে আবার খালি দাবিদার হয়ে আছি, রোজাদার, রোজা রেখে আছি। আল্লাহ পাকের রাসূল বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তোমার মতন লোকটার কোনো প্রয়োজন নেই যে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে রাখলেই বাকি, আর না রাখলেই বাকি। তাহলে বন্ধু, আমার মতো আপনার মতন লোকটার উচিতটা হবে কি, যে আমাকে এমন অবস্থাতে এই রোজা রেখে আছি, আমাকে সব সময় সতর্কতা অবলম্বন করে থাকতে হবে। এই জুবান দিয়ে মিথ্যা কথা বলবো না, মন্দ কথা বলবো না, কারো গালি গুলোজ গীবত পরনিন্দা করবো না। এত কয়টাকে যদি আমার হাত পা দ্বারা দিয়ে মন্দ কোনো কর্ম করব না, এত কয়টাকে যদি করতে পারি, তাহলেই আমার রোজা কবুল হবে। আর যদি এগুলো যদি না করে দিতে পারি, তাহলে গেলে পারে আমার রোজা কবুল হবে না, সিয়াম কবুল হবে না, শুধুমাত্র অনাহারে উপবাসে সারাদিন ভুকা থাকাই হবে। কে বলছে? রাসূল বলছেন। চলুন আর এক কদম আগিয়ে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কি বললো, এবারে রাসূলের হাদিস কি বললো, দুটা দিয়ে আমরা ম্যাচিং করে বুঝতে পারলাম যে আল্লাহর কোরআন বলছে যে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা টিকিট কাটতে হবে,
তার নাম হচ্ছে তাকওয়া। আবার আল্লাহর কোরআন বলছে তোমাকে এই রমজান দিলাম কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি তাকওয়া অবলম্বন করতে পারো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন যে তোমাকে আল্লাহর জান্নাতে যেতে হবে, আল্লাহর জান্নাতে গিয়ে তুমি অবস্থান করবে। আল্লাহর কোরআন বলে দিয়েছে ওই জায়গাতে জান্নাতে গিয়ে থাকবে তো কোনো রকমের মন্দ কথা শুনবে না। আর ওই মন্দ কথা যত রকমের অপকর্ম আমার হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে হয়, সেই জিনিসটাকে রোকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাকে এই রমজান দিলাম যাতে করে তুমি সতর্কতা অবলম্বন করে চলো। যদি তুমি আমার জান্নাতের অধিবেশী, আল্লাহর জান্নাতের যদি হকদার হতে চাও। বন্ধুবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো, যাতে করে তুমি পরহেজগার হয়ে যেতে পারো, যাতে করে আল্লাহ ভীরু হয়ে যেতে পারো, আল্লাহর ভয় যাতে করে তোমার অন্তরে জন্মিয়ে যায়। এই জন্যই আমি দিলাম কাকে, তো এই পবিত্র মাহে রমাজান দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল স্বয়ং বলছেন, রে এই মাসটা এমনই একটা মাস রে, যেই মাসটা দিয়ে তোমার মতন লোকটা, তোমার মতন মানুষটা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হওয়ার মতন এমন সময়টাকে অর্জন করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতন লোকটার আমলগুলোকে দেখে, আর দেখার পরে গর্ব করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদ্বয়কে, মালাইকাকে ডাক দিয়ে বলে, এ মালাইকার দল, তোমরাই তো বলেছিলে, তোমরাই তো বলেছিলে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা কি তোমার ইবাদত বন্দেগী করি না, যার জন্য তুমি এরাকে জমিনে পয়দা করবে। এরা তো দুনিয়াতে গিয়ে রক্ত রাহাজানি, মারামারি, হানাহানি, কাটাকাটি এরা এইগুলোই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন এই রমজান দিয়ে তোমার তাকওয়া বাড়বে, তাকওয়া বাড়বে। এটা কে বলেছে? আল্লাহর কোরআন বলেছে। কেমন করে তাকওয়া বাড়ে, কখন তাকওয়া বাড়ে? বন্ধুবার, শর্ট বলছি, সময় শেষ হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের কথা অনুসারে একবার আমি কথাটাকে মিলিয়ে দেখব। তা কি হাদিস বলেছে কি এই মাসটাতে জান্নাত দেবে, কোরআন বলেছে কি এই মাসটা দিয়ে জান্নাত লাভ করা হবে, এই মাসটা দিয়েই তাকওয়া অর্জন হবে। কেমন করে? বন্ধুবান, একবার আমরা লক্ষ্য করে দেখব। তা কি এই যে আমরা কখন ভোর 4:52, 53, 54 থেকে যে আমরা অনাহারে আছি, এখন এই রমজান মাসে কোন একজন রোজাদার, আহা, আল্লাহর জমিনে অনেকগুলো ইবাদত আছে, অনেকগুলো ইবাদত আছে, কোন একটাও ইবাদত বান্দা আল্লাহর জন্য করে না। উল্টা কথা বলছেন, আল্লাহর জন্য ইবাদত করে না মানে? হ্যাঁ, একটা বাদ দিয়ে একটাও ইবাদত বান্দা আল্লাহর জন্য করে না। আমরা দুনিয়ার মানুষ বলি নামাজ পড়ছি কার জন্য? বলছে আল্লাহর জন্য। দান করছি কার জন্য? আল্লাহর জন্য। হজ করছি কার জন্য? আল্লাহর জন্য। আমি বলছি একটাও নয়, ভুয়া, একটাও নয়। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই ইবাদতকে আখ্যায়িত করে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা যতগুলো ইবাদত করে দেয় এমন একটাও ইবাদত আমার জন্য নয়, শুধুমাত্র রোজাটাই আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাকে এই রোজার নেকি, রোজার বদলা নিজ হাতে আমি নেকি প্রদান করব। ব্রাদারান ইসলাম, এই সেই রমজান মাস আমার আপনার সামনে চলে এসেছে, রহমত এবং বরকতের মাস, লুটে নেওয়ার মাস। আমরা লুটতে গেলে পারে পাপ লুটার দিকে আমরা খুব বাহাদুর, নেকি লুটার দিকে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কি বললো? তাকওয়া অর্জন হবে। এমন করে একজন মানুষ করলো কি, এই রোজা রেখে আছে, আর রোজা রেখে দিয়ে বেলা 11টা পর্যন্ত জমিতে করলো কি, কোদাল চটিয়ে আসলো। বেলা 12টা পর্যন্ত রসুনের পেঁয়াজের জমি নিড়িয়ে দিয়ে আসলো, সরষে আর গম কয়টাকে কেটে দিয়ে আসলো। বাড়িতে ঢুকছে কখন? বেলা 12:15 বাজছে তখন। আহা, অবস্থাটা কি হবে? এত প্রখর রোদ, এত গরম, এত তাপ, শরীরে
ফজরের বেলায় যে 2 গ্লাস পানি খেয়েছিলাম, সকাল 6:30 হতে হতে তো 4 বার পেচ্ছাপ করে খতম হয়ে গেছে। সারা শরীরের ভিতরে যেন আর পানির যেন যেন সংখ্যা নেই। আমার শরীর দিয়ে ঘাম যেন বেরিয়ে আসে না, আস্তে আস্তে ঘামগুলো শুকিয়ে গেল। শুধু তাই নয়, মুখের যতগুলো লালা ছিল সব যেন আঠা আঠা হয়ে গেছে। এমতো অবস্থায় মাঠ থেকে বাড়িতে যখন ঢুকে গেলাম, বাড়িতে আসার সময় দেখতে পেলাম টিউবওয়েল থেকে ঠান্ডা ঠান্ডা পানি পড়তে আছে, ফ্রিজে যেন ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক রাখা আছে, আরো ঠান্ডা পানি রাখা আছে। এ দুনিয়ার মানুষেরা ভালো করে বলুন তো, যদি একটা মানুষ জানালাখানাকে বন্ধ করে দিয়ে, দরজাখানা বন্ধ করে দিয়ে যদি 2 ঢোক যদি পানি মেরে দেয়, সারা দুনিয়ার মানুষ কোনো একটাও লোক দেখবে না। কিন্তু একটা বান্দা করে কি, এত প্রখর রোদ্রে সাইকেল চালিয়ে ধুলিয়ান থেকে আসলো আর মালদা ডিস্ট্রিক্ট থেকে ঘুরে চলে আসলো, তারপরেও জানালা দরজা বন্ধ করে দিয়ে 2 ঢোক পানি পান করে দেয় না। কেন পান করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আরশে আজিম থেকে আমাকে দেখে দেবেন, সারা দুনিয়ার লোক নজর দেখে দেখবে না, এরা তো কেউ দেখবে না, গ্রামবাসী পাড়া প্রতিবেশী কেউ তো দেখে দেবে না বলে, কিন্তু ওই আল্লাহ আমাকে দেখে দেবেন বলে একজন বান্দা কোনোদিন জানালা দরজা বন্ধ করে কোনোদিন 2 ঢোক পানি পান করে দেয় না। উজু করছি, উজু করার সময় কত সতর্কতা অবলম্বন করি, এক বিন্দু পরিমাণেও পানি যাতে করে আমার হলকে নেমে না যায়, এর জন্য আমরা সতর্ক হয়ে থাকি। আহা, যদি এক চুল্লু পানি বেশি করে নিয়ে অর্ধেকটা গটেক করে গিলে ফেললাম, অর্ধেকটা পুচ করে বাইরে দিয়ে দিলাম, দুনিয়ার মানুষ কেউ ধরতে পারবে? দেখতে পাবে? জানতে পারবে? জানতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, দুনিয়াতে যতগুলো ইবাদত আছে সব ইবাদত বান্দা নিজের জন্য করে দেয়, শুধুমাত্র রোজাটাই আমার জন্য করে দেয়। আমি আল্লাহ নিজে হাতে নেকি দান করব। কেন রে? যে এই লোকটা এতটাই আমাকে ভয় করে যে দুনিয়ার কোনো মানুষ কেউ তো দেখতে পাবে না, আমি মুখে পানি নেওয়ার পরে অর্ধেকটা গিলে নেব, অর্ধেকটা বাইরে ফেলে দেব, সারা দুনিয়ার মানুষ কেউ দেখতে না পেতে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে দেবেন বলে আমার বান্দা এতটাই ভয় করে, মুখের ভিতরকার পানিটা পর্যন্ত যখন ফেলে দেয় কুল্লি করে, এতটা সতর্কতা অবলম্বন করে, 2 বার 3 বার থুতু করে দিয়ে মুখে যাতে করে পানি আমার ললিতে না নেমে যায়, আমার হলকে না চলে যায়, এতটাই বান্দা সচেতন হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া ওয়ালা হয়ে যেতে পারো, তোমাদের অন্তরে ভয় আল্লাহর জন্মিয়ে যায়, এই জন্যই আমি তোমাদেরকে রমজান দিলাম। শুধু কি তাই না, যদি বাড়িতে মেহমান আছে 10টা 14টা 12টা, আর কেউ আছে পেটে ক্ষুধা লেগে আছে, বাড়িতে হড়াম করে ঢুকে যাওয়ার পরে চড়াম করে নিজে হাতে খুলে মুলে আর করে খেয়ে নেই, সামনে রাখা আছে আপেল আছে, আঙ্গুর আছে, শশা আছে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক রাখা আছে, বেগনি পেঁয়াজি চপ খেজুর আর কিছু সমস্ত ফলমূল রাখা আছে, কোন একটা লোক রাইফেল ধরে থাকে, এই একটা আঙ্গুরের দানা যদি উঠাবি তাহলে দেবো ঢিচু করে তোকে গুলি করে দেবো, থাকে? থাকে না। কেউ কি একখানা তরবারি নিয়ে থাকে, মারবো তোর গর্দনে, গর্দন উড়িয়ে দেবো, থাকে? থাকে না। বম নিয়ে আছে, পিস্তল নিয়ে আছে, লাঠি ডান্ডা নিয়ে আছে, কিছু নিয়ে নেই, কিছু নিয়ে নেই। তা তথাপিও পেটে চুয়া পুচ্ছে, মুখ দিয়ে শব্দ যেন ভাঙা ভাঙা বেরিয়ে আসছে, আওয়াজ সঠিক বের হয় না, এত কিছু সামনে রাখা আছে, তারপরেও বান্দা একটা উঠিয়ে মুখে দেয় না। কেন? কেন? রবের আদেশ যতক্ষণ পর্যন্ত না হয়ে যাবে, আমি যদি সামান্য মাত্র 1টা মিনিট আগে, আধাটা মিনিট আগে যদি এই একটা কাজ যদি আমি করে দিই, তাহলে আমার রোজাটাই বরবাদ হয়ে যাবে বলে বান্দা এতটাই সতর্কতা অবলম্বন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমার আল্লাহর ভয় অন্তরে জন্মিয়ে যায়। সময় 2 মিনিট পার হয়েছে, হাত জোড় করে মাপ চাইছি, কেউ কিছু বলবেন না আল্লাহর ওয়াস্তে। বন্ধুবর, এই রমজান আমার সামনে দিয়ে আজ গত হতে চলছে, আজ ঢুকে গিয়েছে, বিদায় নিয়ে নেবে, এই তো মাত্র আর কয়টা দিন সামনের দিনে পাবো। এই দিন কয়টাতে আমি আপনি সবাই এতটুকু সচেতন হব যাতে করে আমি এই তাকওয়া অবলম্বন করে আল্লাহর সুসজ্জিত জান্নাতের হকদার হতে পারি। আল্লাহ এমনটা আমাদের তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আজ আমরা জানি না
কতজনের নসিবে এই সম্পূর্ণ রমজান হবে যারা আমরা বেঁচে আছি। আল্লাহ তুমি এই সম্পূর্ণ রমজানটা সুস্থ সবল শরীরে আমাদের তুমি পালন করা তুমি তৌফিক দান করিও, সকলে বলুন আমিন রব্বুল আলামিন। এই জান্নাতের বদৌলতে, এই রমজানের বদৌলতে যাতে করে তোমার সুসজ্জিত সুশোভিত জান্নাত খানা আমাদের বাবু রাইয়ান দিয়ে যাতে করে আমরা ডাকটা শুনতে পাই, আল্লাহ তুমি এমনটাই তৌফিক দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন।